আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ধর্মনগর থানার হুড়ুয়া এলাকায় টহলদারির সময় বন দফতরের গাড়ির ওপর পরিকল্পিত হামলার অভিযোগ করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। কর্তব্যরত বিট অফিসার ও বন দফতরের অন্যান্য কর্মীরা চোরাই কাঠ পাচারকারীদের আটকাতে গেলে এই ঘটনা ঘটে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পাচারকারীরা দুটি গাড়ি ব্যবহার করে সামনে ও পেছন থেকে বন দফতরের গাড়িটিকে চেপে ধরার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল গাড়িটিকে পিষে দেওয়ার। দুজন বিট অফিসার আহত হন এই হামলায়। দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় আহতদের। ঘটনার খবর পেয়ে বন দপ্তর ও পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। ইলিগেল টিম্বার নিয়ে কলেজ রুট বরাবর যাচ্ছে। যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদের কে ফলো করছে। কিছু দূর যাওয়ার পর মাঝ বরাবর রাস্তাটা খুব সরু ছিল, ঠিক ওইখানেই সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওটা স্টপ করে পেছন দিকে ব্যাক গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইন্টেনশন মার্ডার কেস নিয়ে মার্ডারের ইন্টেনশন নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে। তো গাড়িটার দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি, এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। কিন্তু আরও দুজন অফিসার ছিলেন ভেতরে, ওনারাও মাইনর ইনজুরিজ হয়েছেন। এটা একটা কনস্পিরেসি। যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল এবং আমরা এর এগেইনস্টে এফআইআরও করেছি। এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়বো না, যথারীতি আইনের ব্যবস্থা নেব। স্যার, গত কয়েক মাস আগেও আপনাদের আরেকটি গাড়ি এইভাবে ভাঙা হয়েছিল, তো সেই গাড়ি কি এই চালকটাই ছিলেন? সেই গাড়ির আমাদের আপনি সঠিক বলেছেন, ওই গাড়িতে ড্রাইভারটা সেম ড্রাইভারই ছিল এবং আমরা তাকে আজকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা যথারীতি আইনানুগ ব্যবস্থা নেব।